বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারী এক ব্যক্তিকে জরিমানা করার বদলে বাংলাদেশে পাঠানোর নিদান দেন এক টিকিট পরীক্ষক। ঘটনা ঘিরে টিকিট পরীক্ষককে হেনস্থার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেসের ঘটনা। জানা গেছে, বৃহস্পতিবার বীরভূম থেকে সিউড়ি মেমু এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কাজল শেখের অনুগামীরা। সেই সময় এক যাত্রীর থেকে টিকিট দেখতে চায় টিটি, কিন্তু টিকিট দেখাতে না পারায় তাকে বাংলাদেশে পাঠানোর কথা বলতেই টিটিকে ঘিরে ধরে তৃণমূল কর্মীরা। সংখ্যালঘু মুসলিম একটা লোক উঠেছিল গায়ে চাদর জড়িয়ে, তো তাকে টিটি যখন টিকিটের জন্য জিজ্ঞাসা করে, তো সে টিকিট দেখাতে পারেনি। তারপরে যাই হোক, টিটিটা তার সঙ্গে খুব বাজে ব্যবহার শুরু করে এবং তাকে বাংলাদেশ পার্সেল করে দেওয়ার মতো কথাবার্তা তার মুখ দিয়ে উঠে আসে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে লোকটা টিকিট না কেটে উঠেছে, সে কিন্তু খুব বাজে কাজ করেছে, কিন্তু তার জন্য তাকে পানিশমেন্ট দেওয়ার বদলে তাকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করাটা, এটা আমি কন্ডেম করেছি। এখানে পাল্টা তোপ দেখেছে বিজেপি। স্বাভাবিকভাবে এদের কাছে এই ধরনের আশাই পাওয়া যাবে। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান মান্যতা এরা দেয় না। এরা নিজেদের মতো করে চলতে চায়। তৃণমূল কংগ্রেস এই এজেন্ডা বানিয়ে এদেরকে মুক্তাঞ্চল করে রেখেছে। পরবর্তীতে টিকিট পরীক্ষককে ক্ষমা চাওয়ার জন্য জোর জবরদস্তি করে তৃণমূল কর্মীরা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাত জোর করে ক্ষমা চান ওই টিকিট পরীক্ষক। সরকারি কাজে বাধা, এ রাজ্যে আইন শৃঙ্খলা কি কিছুই নেই? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।